মৌ ঘরের কথা বলে একদম ঠিক করেনি, সবকিছু সহ্য করে নিতে হয়, বড় বউ হয়েছে না, তার মুখ বুঝে সহ্য করা মনে এতদিন যতগুলো এডুকেশন ওর বিরুদ্ধে উঠেছে সব কটাই সত্যি। মৌ ততটা ভালো নয় যতটা সে ভালো মানসিকতা দেখায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। শুভ সন্ধ্যা। কতগুলো কেন বললাম, একটা কমেন্ট এসেছে আমার কাছে, কমেন্টটা দিয়ে শুরু করবো আজকের ভিডিও। এখানে আমাকে একজন কমেন্ট করেছে, মৌ কম নয়, মৌ যদি ভালো হতো তাহলে এই কথাটা ভিডিওতে বলা উচিত হয়নি। মৌ ভিডিওতে বলবে না, তাই তো? আর মৌকে খুঁচিয়ে খুঁচিয়ে একজন তার চ্যানেলটাই পর্যন্ত দাঁড় করিয়ে আনলো, সেবেলায় মৌ সব কিছু মুখ বুঝে সহ্য করবে। কেন? কিসের দায় মোর? সবকিছু নিজের ঘাড়ে দোষ চাপিয়ে নিয়ে চুপ করে থাকার কি দায়? দিন সবসময় সমান থাকে না। মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে দেয় না, পিঠ থেকে যায়, তখন সে মুখ খুলতে বাধ্য হয়। একটা মানুষ তাকে খুঁচিয়ে খুঁচিয়ে সারা জীবন আঘাত করে ক্ষতবিক্ষত করবে, আর সেই মানুষটা চুপচাপ সহ্য করে যাবে। সে যা বলবে নতমস্তকে মেনে নিয়ে, দোষ স্বীকার করে নিয়ে, কারণ সে বড়, তাই তাকে সহ্য করে থাকতে হবে। এটাই ভাবো তোমরা, তাই না? তোমাদের ওই ভাবায় কিন্তু যায় আসে না, বুঝতে পারলে? মৌ ওর শাশুড়িকে একটা ছোট্ট দুল কিনে দিয়েছিল, সেটা কান থেকে খুলে রেখেছে কেন, সেটা প্রশ্ন করো। দেখো নি ওর ভিডিও? দেখো, তুমি চোখ কান খোলা রেখে দেখো। এক মাস আগে মৌ তার ভিডিওতে সবিস্তারে দেখিয়েছে যে কানের দুলটা সে কেন খুলে রেখেছে। দেখোনি, তাই না? না দেখে চলে আসো। অন্ধ না বোবা না কালা? কমেন্ট করতে তো খুব পিস মেরে একেবারে ওই বদমাইশ মেয়ে ছেলেটার, চুলকিবাজি মেয়ে ছেলেটার হয়ে পা চাপতে চলে আসো এখানে, কমেন্ট করে যাও। লজ্জা করে না, তাই না? একটা অসভ্য মহিলার সাপোর্ট করে এখানে এসে কমেন্ট করছো। কত টাকা খেয়েছো? আমি টাকা খাইনি, টাকা খাও তোমরা, বুঝতে পারলে? তোমাদের রেখেছে, পুষে রেখেছে। যদি শাশুড়ির কানের দুল ভেঙে যায়, মোর কি অসুবিধা? মানে কানের দুলটা মৌ বানিয়ে দিয়েছিল, ওইটা শাশুড়ির টাকায়ও নয়, কল্লোলের টাকায়ও নয়, মৌয়ের নিজস্ব ইনকামের টাকা দিয়ে মৌ একটা কানের দুল বানিয়ে দিয়েছিল সোনার। কানের দুলটা প্রায় পড়ে যেত, ওনার খেয়ালই নেই, কানের দুল কানে নেই, ওনার খেয়ালই নেই, কারণ ওনার বয়স হয়েছে, ওনার সেন্স কমে আসছে। মৌ কুড়িয়ে পেত কানের দুলটা, বারবার খুলে ঝুলে থাকতো, উনি টের পেত না। যে টাকা দিয়ে বানিয়েছে তার কিছুটা দরদ আছে, কারণ ওই দুলটা ও খুলে রেখে সবার সামনে ভিডিওতে বলেছে যে এটা তুলে রাখলাম, আবার যখন আমরা কোথাও ঘুরতে যাব তখন অবশ্যই তাকে পরিয়ে নেব। আরে বাবা, তার টাকা চুরি করে তার ছোট বউ, ছোট ছেলে একটা কানের দুল কিনে এনে পাবলিককে দেখিয়ে মানে ক্রেডিট নিচ্ছে। মায়ের জন্য কানের দুল এনেছি, মায়ের কানের দুল খুলে নিয়েছিল। ওই ভেড়াটাকে গিয়ে জিজ্ঞেস করো টাকাটা কোথায় পেয়েছে। টাকাটা তার মায়ের টাকা, মানে মাছের তেলে মাছ ভেজে সে ক্রেডিট নিচ্ছে। কেন? ওই ভেড়াটা কত টাকা মাইনে পায়, ওখানে গিয়ে কমেন্ট করো যে এই ভেড়া, তুই তো এত টাকা মাইনে পাস, মাকে একটা নিজের টাকায় কানের দুল কিনে দে। মায়ের টাকা তুলে এনে আঙুল তুলে বলছে আমি কানের দুল কিনে এনেছি, স্বর্ণের, দুবার করে দেখাচ্ছে, রশিদ দেখাচ্ছে, তো জালি রশিদ। ওটা ইমিটেশনের কানের দুল, ওটা সোনার কানের দুল নয়। হিসেব দিচ্ছে, মায়ের লোন শোধ করেছি, প্রমাণ কোথায়? মায়ের লোন শোধ করেছে, প্রমাণ কোথায়? আর মায়ের লোন যদি বউ শোধ করবে কেন? ছেলে কি নাকি, পঙ্গু নাকি? ছেলে কি বউয়ের টাকায় খায় যে বউ শোধ করবে? ছেলে তো নিজে চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টের নিজে চাকরি করে, তাহলে বউকে দিয়ে মায়ের লোন শোধ করায় কেন? উলাঙ্গার ছেলে কোথাকার। আবার তাদের হয়ে এখানে এসতো দালালি মারতে, তোমার দালালি ঘুচিয়ে দেবো একদম, আমার এখানে দালালি করতে আসলে। আমাদের তো সবকিছুই ক্ষণস্থায়ী, বানানটাও ঠিক করে লিখতে জানিনি, অথচ শাশুড়ি কানের দুল পড়তে ভালো। তোমাকে বলেছে শাশুড়ি কানের দুল পড়তে ভালোবাসে? শাশুড়ি নিজে দেখিয়েছে যেটা বারবার খুলে যাচ্ছে। অসভ্য মহিলা কোথাকার। তা সত্যি আজকে মৌ উত্তর দিয়েছে তার শাশুড়ির কানের দুল কেন খুলে রেখেছে। আজকে দেখাও তো, কজন বৌমা নিজের ইনকামের থেকে শাশুড়িকে কোন সোনার জিনিস কিনে দিয়েছে? ছেলেটা কতদিন ধরে চাকরি করছে,
বেশ অনেক বছর ধরে প্রমোশন হয়েছে, বড় ফ্ল্যাটে বউ আসছে, বউ নিয়ে থাকছে, বাচ্চা নিয়ে, মা আসছে, শাশুড়ি, শালি, শালি তো এসে উঠে বসে থাকে, শ্বশুর বাড়ি যায় না, সে এসে বসে থাকে দিদির বাড়িতে, বাপের বাড়িতে থাকে, দিদির বাড়িতে, বড় ফ্ল্যাট পেয়েছে, বান্ধবীর বর বান্ধবী সব এসে ফ্ল্যাটে হাজির হয়, মায়ের জায়গা হয় না। কারণ ওই যে ওই ছাগলটা বলেছিল আমার ফ্ল্যাটে 3 জনের পারমিশন আছে, তা ওগুলো কারা? 3 জন মানুষের পারমিশন, তা ওগুলো কারা? ওগুলো কারা? ওগুলো কি পিঁপড়ে না শুয়োপোকা যে কলিঘুচিতে ঢুকে পড়েছে? ভেড়া কোথাকার, তার 5-8 দালাল এখানে এসে কমেন্ট করছে মৌ কম না। হ্যাঁ, মৌ তোমাদের কামড়েছে, তাই না? মৌ কখনো ওদের খোঁচা দিয়ে কোনো কথা বলে না, কিন্তু মৌকে খোঁচা দিয়ে দিয়ে এখন এমন পর্যায়ে চলে এসেছে মৌ মুখ খুলতে বাধ্য হচ্ছে। আমি মনে করি মৌ এতদিনে ঠিক করেছে, এতদিনে ঠিক করেছে। কেন সহ্য করবে মিথ্যা কথাগুলো? কেন সহ্য করবে? আঙুল তুলে তুলে বলছে মায়ের কানের দুল খুলে রেখেছে। এই ভেড়া, তুই বানিয়ে দিয়েছিলি ওটা? তোর বানানো দুল ওটা? ওটা মৌ বানিয়ে দিয়েছিল, যে কোনো কারণে ওর শাশুড়ির কানে থেকে বারবার খুলে পড়ে যাচ্ছে। তার সোনা দিয়ে, তার টাকা দিয়ে সে সোনা কিনে দিয়েছে তার শাশুড়িকে, সে খুলে রাখবে নাকি তোর বউ খুলে রাখবে? তোর বউ টাকা তুলে এনেছে কেন জিজ্ঞেস কর। এই ভেড়া, যে এখানে এসেছিলি দালাল আমাকে কমেন্ট করতে, গিয়ে জিজ্ঞেস কর, ওই ভেড়াটাকে জিজ্ঞেস কর যে তুই এত ভালো মাইনে পাস, তোর মাকে তুই সোনার দুল কিনে দিবি, তো মায়ের টাকা চুরি করে এনেছিস কেন? বন্ধুরা, যে মহিলা কানে শোনে না, কথা বলতে পারে না, তাকে কি বললে কি শোনে তার ঠিক নেই, 10টা শুনলে একটা উত্তর পায়। মৌ জিজ্ঞেস করছে যে কি খেলে, জর্দা খেলে না কি খেলে, বলছে ইয়ে হয়, মানে প্রেশার বাড়ে, হ্যান বাড়ে, ত্যান বাড়ে, অনেকবার জিজ্ঞেস করার পরে বললো গ্যাস হয়, তখন বলছে হ্যাঁ। তাহলে ওই মহিলাকে যে টাকা, ওই মহিলার টাকা তুলে এনে দেবে, সেটা তো সে নাও বুঝতে পারে। সে হয়তো ভেবেছে বৌমা তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আমাকে দিচ্ছে শাড়ি কেনার জন্য, এটাও তো সে ভাবতে পারে। বেচারি হয়তো বুঝতেই পারেনি তার অ্যাকাউন্টের টাকা তুলে নিয়েছে, আবার এসে বড় বড় দালালি মারছে। মৌ, একটা কথা তোমাকে বলি, যে যা মিথ্যে প্রচার করবে তার উত্তর তুমি দেবে। কারণ জানো তো, মৌনতা সম্মতির লক্ষণ, মৌনতা সম্মতির লক্ষণ। তুমি যদি প্রত্যেকবার ওদের এলিগেশন মাথায় নিয়ে চুপ করে থাকো, লোকে ভাববে তুমি মিথ্যা, তুমি মিথ্যা, তুমি সত্যি হলে জবাব দিতে। আর একটা কথা শুনে রাখো, একটা মিথ্যাকে কানের গোড়ায় সবসময় বলতে 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 একটা সময় পাবলিক মনে করে ওটাই সত্যি, ওটাই সত্যি। তাই ওই বদমাস পরিবারটা, ওই যে ভেড়া আর ওই পটকা, কালী পটকা, এরা দুজন মিলে তোমার বিরুদ্ধে যেসব মিথ্যে এলিগেশন এনেছে, সেগুলো প্রত্যেকটার উত্তর তোমার দিতে হবে, দিতে হবে। কারণ তোমার মধ্যে যদি দুর্বলতা না থাকে, তোমার যদি সৎ সাহস থাকে, তাহলে তুমি উত্তর দেবে। কে কি বললো না বললো তোমার কোনো আসা যায় না। তো তুমি কেন মিথ্যে অপবাদ নিয়ে বাঁচবে? এই যে বারবার বলা হচ্ছে তোমার বিয়ের সময় সে নাকি তোমাকে দীর্ঘদিন রান্না করে খাইয়েছে, তুমি নাকি তখন কল চাপতে পারতে না, তুমি নাকি অসুস্থ শুয়ে থাকতে, কতদিন তোমাকে রান্না করে সে খাইয়েছে আমরা শুনতে চাই, শুনতে চাই। সে নাকি তোমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, তুমি সেই স্যাক্রিফাইসের মূল্য দাওনি। তুমি তোমার বিয়ের ভিডিওতে যে সব থেকে স্যাক্রিফাইস তোমার জন্য করলো, তুমি তার ভিডিও, তোমার ভিডিওতে তাকে আনোনি কেন? কেন? সে তো বলেছে কোনো জায়গায় আমাকে আনেনি, সে নাকি সব কাজ করেছে, সে তার ঘর ছেড়ে দিয়েছে, সে নাকি তোমার ঘর করার সময় নাকি তুমি তার ঘরে থেকে তোমার ঘর বানিয়েছো। এইসব এলিগেশন দেখছো, কানে শুনতে পাও না? শুনতে পাও না, তাই না? কেন বলো না এগুলো? মিথ্যার বোঝা মাথায় নিয়ে চোখের জলে বালিশ ভিজিয়ে নিজেকে শেষ করে দেবে তিলে তিলে। কেন? তুমি কি বেওয়ারিশ? তোমার মা বাবা আছে, তোমার একটা দেশ আছে, তুমি লিগাল পথে এই দেশে এসেছো, পাসপোর্ট করে তুমি ডাক্তার দেখাতে চিকিৎসা করে এসেছো, তারপরে তোমার বিয়ে হয়েছে, তোমার 7 বছর হয়ে গেছে এই দেশের নাগরিক তুমি, তোমার দিকে আঙুল তুললে তুমি কোনো অবৈধ পথে, চোরা পথে এদেশে আসনি। একটা দেশের মানুষ আর একটা দেশের মানুষকে ভালোবেসে বিয়ে করতেই পারে, করতেই পারে, তার স্বামীর দেশ তার দেশ। আর তারা যে এত লেকচার মারছে, তোমার শ্বশুর কোথাকার লোক, কোথাকার লোক, তারাও বাংলাদেশের লোক। তাহলে আর একজনকে বাংলাদেশি বলতে গেলে মুখে বাঁধে না, তার শ্বশুরকে ছোট করা হয় না। আর ভেড়ার জন্ম এদেশে হতে পারে, কিন্তু ভেড়ার বাবা মা সব বাংলাদেশি। তা তোমাকে যখন বাংলাদেশি বলে তাদের গায়ে লাগে না? যেমন আমার বাবার জন্ম বাংলাদেশে, 2.5 বছর বয়সে আমার বাবা এদেশে এসেছে, আমার বাবা এদেশের বৈধ নাগরিক। আমার মায়ের জন্ম বাংলাদেশে,
আমার মায়ের যখন 7 বছর বয়স তখন আমার মা এই দেশে এসেছে। আমার মা এখানকার বৈধ নাগরিক, আমার জন্ম এখানে, কিন্তু আমার আসল শিকড় বাংলাদেশে। আমার জন্ম এখানে, আমি জন্মসূত্রে এদেশের নাগরিক। আমার মেয়েদের এই দেশে জন্ম, তারা জন্মসূত্রে এই দেশের নাগরিক। আমার শ্বশুর বাড়ির লোক অবিভক্ত বাংলাদেশের এই নদিয়া জেলায়, তখন নদিয়া জেলাটা ইছামতির ওপার অব্দি ছিল। দেশ বিভাগের, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার বিভক্তের ফলে নদিয়া জেলার একটা অংশ চলে গেছে যশোর জেলার এই জিঞ্জিরে পাড়া। তারা কিন্তু এই দেশীয়র মতোই তাদের কালচার, তারা এই দেশীয়র মতোই কালচার। তাহলে কে না বাংলাদেশ থেকে এসেছে? আমাদের ভারতবর্ষের যারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়, যারা এই বর্ডার এলাকার জেলাগুলোতে বাস করে, বেশিরভাগ তাদের বাংলাদেশি তারা। হ্যাঁ, হয়তো কেউ আগে এসেছে, কেউ পরে এসেছে। স্বাধীনতার আগে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যারা এসেছে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে না, কিন্তু স্বাধীনতার পরে যারা এসেছে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এবং বাংলাদেশ থেকে যত হিন্দু চলে এসেছিল ভারতবর্ষের সরকার তাদের নাগরিকত্ব দিয়েছে সেই সময়। পরে যারা এসেছে তারা এই দেশে বসবাস করতে করতে নাগরিক হয়েছে। এর মধ্যে ইলিগাল কি? ইলিগাল কি রে? ইলিগাল কাজ করেছিস তোরা, ইলিগাল কাজ করেছিস তোরা। তুই লক্ষ্মীর ভান্ডার, বয়স্ক ভাতা ঘুষ দিয়ে করেছিস, এটা ইলিগাল। কোন আধিকারিক তোর কাছ থেকে ঘুষ নিয়েছে? কার বিরুদ্ধে আঙুল তুলছিস? কার বিরুদ্ধে আঙুল তুলছিস তুই? এসব জিনিস টাকা দিয়ে কই? আমার এখানে তো টাকা দিয়ে হয় না। অ্যাপ্লিকেশন করতে হয় লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকারে, তাও দুয়ারে সরকার ছাড়া লক্ষ্মীর ভান্ডার হয় না। তুই মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা কথা বলছিস। সরাসরি বিডিও অফিস থেকে লক্ষ্মীর ভান্ডার হয় না, দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার জমা দিলেই তবে লক্ষ্মীর ভান্ডার হয়েছে সবার। আর ভাতার কাগজ জমা দিলে সিরিয়ালি সেগুলো আসে। আর কিছু ভাতা আছে ডিরেক্ট হয়। ওসব শেখাচ্ছিস আমাদের, ওসব শিখাচ্ছিস তাই না? 2 হাতে নাড়াচাড়া করি ওগুলো। কি বুঝাতে চাইছিস তুই? টাকা দিয়েছিস একবার 2000 হয়নি, আবার 2000। তুই কত ঘুষ নিয়েছিস? কত? 30,000 টাকার মধ্যে 5,000 দিয়ে 25,000 তুই ঘুষ নিলি তাই না? ওইটা তোর টাকা, ওটা তোর টাকা। জানতো না মৌরা যে এই টাকা তাদের আসবে? মৌরাও হয়তো জানতো, কিন্তু তারা ভেবেছে মায়ের টাকা, মার কাছে, মার অ্যাকাউন্টে থাক। 25,000 টাকা ঘরের মধ্যে লাগাবে? 25,000 টাকার এত দরকার হয়নি মৌয়ের যে ওই 25,000 টাকার জন্য তার ঘর বাকি। কিসের ঘরে লাগাবে রে? জায়গা কিনেছে, টিভি কিনেছে, মোটরসাইকেল কিনেছে। হিংসা হচ্ছে তাই না? হিংসা। তোর বর তো সেন্ট্রাল গভর্নমেন্টের এত টাকা বেতন পায়, কই মৌ তো হিংসা করে না? তাহলে তোর এত জ্বলন কিসের? মৌয়ের প্রতি এত জ্বলন কিসের? ইন্ডিয়ায় থেকে তুমি কি করেছো? কি লাটের বাট হয়েছো? কতদূর শিক্ষা অর্জন করেছো? কত লেখাপড়া করেছো? আর যে ছেলেটা নিজের আত্মত্যাগ করে ভাইয়ের পড়াশোনার জন্য বাইরে কাজে চলে গেল, যে মা লোকের বাড়িতে বাসন মাজছিল স্বামীর অসুস্থতা, ছেলের পড়াশোনার জন্য, সেই ছেলে এসে বলে আমার মা আমাকে ভালোবাসে না। কুলাঙ্গার কোথাকার, 1 নম্বরের দোগলা কুলাঙ্গার। এরপরে বলি শাড়ির কথা। উঠেছে নাকি মৌয়ের শাশুড়ির এক আলমারির শাড়ি ছিল, সেগুলো নাকি হাফিস। মিথ্যে কথা বলার জায়গা পাস না তাই না? বেরুটা মিথ্যা কথা বলার জায়গা পায় না। কটা শাড়ি কিনে দিয়েছিস মাকে? দেখাস তো, বলিস তো। একদিন আয় মৌয়ের বাড়িতে, দেখ কটা শাড়ি তুই কিনে দিয়েছিস। আলমারি ভর্তি শাড়ি এখনো আছে। মৌ বেশ কয়েক মাস আগে আলমারিটা খুলে দেখাচ্ছিল। তোমার এতগুলা শাড়ি পরো না কেন? একই শাড়ি পরো। মৌ জোর করে করে পরায় শাড়ি। প্রত্যেকটা শাড়ি মৌ কিনে দিয়েছে। তুই কটা শাড়ি কিনে দিয়েছিস রে? সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করিস, মাকে কটা শাড়ি কিনে দিয়েছিস? মুরদ নেই তাই না? বউকে কিনে দিতে পারো, শাশুড়িকে কিনে দিতে পারো, শালিকে দিতে পারো, শালির ছেলেকে দিতে পারো, সব জায়গায় পারো। মায়ের কাছে হাসলে হাত মুঠো হয়ে যায়। মায়ের ওই কটা টাকার উপরে খুব লোভ ছিল। ওই টাকা নাকি মৌ আর কল্লোল তুলে খরচ করবে তাদের বাড়ি করাতে। আহারে, ওটা 25 লাখ নয় রে ছাগল, ওটা 25,000। 30,000 ছিল, 30 লাখ নয়। যে ওই টাকা তুলে মৌ কল্লোল বাড়ি করবে। ইস, টাকা তুলে কোথায় রাখবে? হাফিস হয়ে যাবে। তুলতে কে বলেছে? ওই টাকাটা তুলতে কে বলেছে? চুরি করে আনিসনি তাই না? চুরি করেই এনেছিস।
চুরি করেই এনেছিস। মৌ যদি না বলতো ওয়াইটির কেউ জানতে পারতো না। তোরা বলে যাবি, তোরা তো জানিস, তোরা ভাবতে পারিসনি মৌ উত্তর দেবে, তাই না? মৌ উত্তর দেবে ভাবতে পারিসনি। ভেবেছিস এতদিন বলে বলে গেছিস মৌ উত্তর দেয়নি, সেটাই তুই ভেবেছিস। এখন থেকে মৌকে বলছি, মৌ নিজেকে শক্ত করো। ইট যে মারবে পাটকেল দিয়ে দিবা তাকে। ইট মারলে পাটকেল নয়, থান ইট দিবা। তোমার যতটা বলার তুমি ঠিক বলবা। আর কল্লোল তুমি কি বলতে পারো না? তোমার দায়িত্ব না মৌয়ের মান সম্মান রক্ষা করার? বিয়ে করেছো, তোমার বউ সমস্ত দায়িত্ব নিচ্ছে তোমার মায়ের। তুমি যাই ইনকাম করো, তোমার ব্যবসা থাকে, সংসারটা চালায় মৌ, তুমি তাকে সাহায্য করো। মৌ যদি আজকে ভাইরাল না হতো তাহলে তোমাকে কিন্তু ওই বাইরে গিয়ে কাজ করেই খেতে হতো। বলছি না যে তোমার কোনো হেল্প নেই, সেখানে তোমারও হেল্প আছে, কিন্তু তাছাড়া মৌ সংসারের ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। মৌ তার মা বাবার কাছ থেকে আনে ছাড়া দেয় না। মৌ তোমার মা বাবার কাছ মানে তার মা বাবার কাছ থেকে নিয়ে আসে ছাড়া দেয় না। তাহলে তাকে ভালোবেসে তুমি বউ করে এনেছো, তার সম্মান রক্ষার দায়িত্ব তোমার। তোমার ভাই বউ বারবার অপমান করবে, আর তুমি সেই মেয়েটা কাঁদবে, আর তুমি তার প্রতিবাদ করতে পারবে না, তাই না? কেমন স্বামী তুমি অঙ্গীকার করেছিলে না যে তোমাকে আমি বিয়ে করছি, তোমার সব দায়িত্ব আমার, তোমার মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। আজকে বলতে বাধ্য হলাম কল্লোল, তোমার ভাই বউ প্রত্যেকবার মৌকে এইভাবে অপমান করবে, আর তুমি চুপ করে সেগুলো হজম করবে। কেন প্রতিবাদ করতে পারো না, তাই না? কেন? কিসের জন্য? কার ভয়তে? আজকে তোমার মা কম করে না মৌয়ের সঙ্গে, আমরা দেখি তো। উনি হাওয়া দেয়, উনি কেন তোমার কাছে পারমিশন না নিয়ে কেন গেল ব্যাংকে? একবার জিজ্ঞেস করতে পারলো না তোমাকে? মৌয়ের কাছে থাকবে, মৌয়ের আদর ভালোবাসা নেবে, মৌয়ের যত্ন নেবে, অথচ মানে অন্য কিছুর বেলায় ছোট ছেলের বউ। এগুলো প্রতিবাদ করা তোমার দায় না? আজকে তোমার উপর আমার রাগ হচ্ছে, কেন তুমি প্রতিবাদ করছো না? প্রতিবাদ করা তোমার উচিত। আজকে একটা অসহায় মেয়ে একটা দেশ থেকে এসে তোমার হাত ধরে, তোমার ভালোবাসায়, আজকে বাংলাদেশ থেকে এদেশে যখন এসেছিল প্রথমবার ট্রিটমেন্ট করতে, কে গেছিল চেন্নাইতে? মৌয়ের বাবা মা। তখন তো কল্লোল ছিল না। কল্লোল শেষের বার চেন্নাইতে গেছিল দেখা করতে, কারণ মৌ জানতো যে সে বাঁচবে না, তাকে কোনোদিন সংসার সে করতে পারবে না। কল্লোল ভালোবেসে মৌয়ের হাতটা ধরেছিল, না জেনে শুনে। মৌ কল্লোলের সঙ্গে বিয়ে করেনি, সব জানতো। আজকে কল্লোলের বিয়ের পরে মৌকে নাকি কতদিন, তুমি জানো না কদিন তোমার বউকে তোমার ভাই বউ যত্ন করেছে, অসুস্থ বউকে কতদিন যত্ন করেছে। তোমার বউ নাকি তার মূল্য দেয় না, সে নাকি তোমাদের জন্য করে করে ক্লান্ত, তাকে নাকি তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। এইসব কথা বলে তোমার কানে যায় না, তাই না? তোমার বউয়ের বিরুদ্ধে বড় বড় মিথ্যা এলিগেশন আনছে দিনের পর দিন, তোমার কান অবধি পৌঁছায় না, তাই তো? কেন তোমার মুখ নেই? তোমার ভাই তার বউকে অন্যায়কে সাপোর্ট করছে, তোমার ভাই নিজে তার বউকে দিয়ে অন্যায় করাচ্ছে, আর তুমি শুধু তোমার বউয়ের সত্যি কথাটা তুলে ধরবা, এটা বলতেও তোমার কষ্ট। তাই বউকে বলছি, কল্লোল বলুক না বলুক, তুমি তোমার সত্যিটা তুলে ধরবা। মানুষের জানা উচিত, জনগণেরও তোমার ভিউয়ারদেরও জানা উচিত। প্রত্যেক দিন এসে এসে তোমার কমেন্ট বক্সে তারা হাগামোতা করে যাবে, আর তুমি সেগুলো সহ্য করে কাঁদবা, এটা নয়। প্রতিবাদ তোমাকেও করতে হবে। তোমারও আত্মসম্মান আছে, তোমারও কথা বলার অধিকার আছে, সত্যিটা জানানোর অধিকার আছে। যারা বলছে মৌ কন্ট্রোভার্সি চায় কেন, ঘরের কথা মৌ তো আগে আনেনি। মৌ ওই ভিডিওটা করতে বাধ্য হয়েছে তার আগের দিন। ওর যা ওকে মানে নোংরা ভাবে ইঙ্গিত করে ভিডিও করেছে, সেটা দেখোনি তোমরা? মিলিয়ে দেখো কে আগে করেছে কে পরে করেছে। সব যখন ক্যামেরায় আসছে, সব সত্যিটা উঠে আসুক, আমরাও জানতে চাই তোমার যা কতটা তোমার জন্য করেছে স্যাক্রিফাইস, আমরাও জানতে চাই। আজকে তোমাকে তাড়ানোর ষড়যন্ত্র চলছে, অথচ তোমার উপরে অভিযোগ আসছে তুমি নাকি ওকে দেখতে পারো না, তুমি নাকি ওকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। কেন মেনে নিচ্ছ এগুলো? দিনের পর দিন মিথ্যে বলা।
আজকে পাড়া প্রতিবেশী সবাই দুই বউকেই ভালোবাসে, আমি দেখেছি। যেমন ওকে ভালোবাসে তেমনি মৌকেও ভালোবাসে। তাদের তো কোনো দোষ নেই, তারা তো নীরব সাক্ষী, তাদের বলার অধিকার নেই। তারা কি বলবে? তাদের কোনো চ্যানেল নেই। সত্যি মিথ্যা সবাই জানে, সবাই জানে। দেখছি তো ঘটনাগুলো, কাজের সময় দেখলাম যথেষ্ট সহযোগিতাপূর্ণ পাড়ার লোক। নইলে বাংলাদেশ থেকে এসে এদেশে বিয়ে করে মৌ ওই পাড়ায় এত ভালো সংসার করতে পারতো না। পাড়া ঘরের অনুষ্ঠানে সবার সঙ্গে মিলেমিশে থাকে মৌ। আজকে যদি মৌ খারাপ হতো, মৌ যদি এতই খারাপ হতো, পাড়া প্রতিবেশী তার সঙ্গে তো মিলেমিশে থাকতো না। না, আজকে কিছু কিছু প্রশ্ন উঠে আসছে, সেগুলো তোমাদের ক্লিয়ার করা উচিত। তাদের ঘরে থেকে নাকি তোমাদের ঘর বানিয়েছ, তুমি নাকি জমির একটুও জায়গা ছেড়ে ঘর করনি। তোমার ঘরের চালের জল তার ঘরে যেত। কেমন ভাবে ঘর করেছো তুমি যে তোমার ঘরের চালের উপরে তোমার জল ওর চালের উপরে যেত? সেটা নিয়েও অনেক লেকচার মেরে ভিডিও করেছে, শুনেছি। সব উত্তর দিইনি, কারণ আমি চাইছিলাম না ওকে নিয়ে ভিডিও করার। আমার কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, একটা মেয়ের পরে অন্যায়ভাবে মিথ্যে এলিগেশন আনা হবে, আর সেটা আমাদের মুখ বুঝে সহ্য করে নেব। তার ভালোবাসার মানুষ আমরা। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আগে আমি মৌয়ের ভিউয়ার্স, তার ভিডিও দেখি আমি। আমার ভালো লাগে তার সত্যের পথে থাকা, তার শিক্ষার মর্যাদা দিয়ে ভিডিও করা। তার ব্লগে কোনো নোংরামি নেই, কোনো বাজে কথা নেই, কোনো টোন টিটকারি নেই। এখানে আরেকজন কমেন্ট করেছে, গীতাদি একটা জিনিস দেখেছো, কানেরটার বিল পাকা বিল নয়, কাঁচা বিল, যেখানে ইচ্ছা মতো বিল বানানো যায়, 10 টাকাকে 20 টাকা লেখা যায়। আমারও সন্দেহ হয়েছে ওটা আসল বিল কেনা। 100 বার আমি তো বলেই দিয়েছি ভিডিওতে, ওটা সোনার কানের দুল নয়, কারণ ওটা কাঁচা বিল। স্বর্ণকারের দোকানের পাকা বিল আমরা জানি, আর হলমার্ক হলে তো কথাই নেই। ওটা তো নিজে ইচ্ছা করে বানানো। ওখান থেকে 30-25 হাজারের থেকে 16,000 মাইনাস হলো, কতটা থাকলো বলো তো? ওই যে বলেন আমি 16,000 টাকা ইয়ে করেছি, মানে দেনা শোধ করেছি মায়ের, সেই টাকা কেটে রাখে, বাকি টাকা নিয়ে যাও। কেন নিয়ে আসবে? তারা কি দিয়ে গেছে তুলে তোমার বউয়ের হাতে? ওখান থেকে চুরি করে তুলে এনেছো, ঠকিয়ে মাকে নিয়ে গিয়ে টিপছাপ দিয়ে তুলে মার হাতে 5,000। মা হয়তো ভাবলো ছেলে বউয়ের হাতে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়েছে। ফাজিল কোথাকার। যাই হোক বন্ধুরা, এইটুকু তো বলার ছিল। দেখা যাক এর পরবর্তী ঘটনা কি ঘটে। তবে আমি আশা করব এবার জবাব তুমি দাও মৌ, কারণ আর চুপ করে থাকার সময় নেই। তোমার বিরুদ্ধে অনেক অন্যায় হয়েছে, প্রতিবাদ তোমাকে নিজে করতে হবে, তোমার স্বামী করুক চাই না করুক। কারণ সব কথা মুখ বুঝে মেনে নেওয়া যায় না, তাহলে কি মৌনতা সম্মতির লক্ষণ বলে ধরা হয়? একটা মেয়ে চোট্টামি করে, মানে কি বলবো, ওগুলোকে মানে একদম জালিয়াতি করে বেরিয়ে আসবে, আর তার বাড়ির লোক চ্যাটাং করে কথা বলবে, সেটা মেনে নেওয়া যায় না। তা চলো বন্ধুরা, মৌয়ের প্রতি যে তোমাদের ভালোবাসা, এবং তোমরা এসে যদি আমাকে কমেন্ট না করতে, তাহলে আমি এই ভিডিওগুলো হয়তো দেখতাম না, এই সমর্থন করতেও মৌকে পারতাম না। এইভাবে ভালোবাসা দিয়ে যাও, আর অন্যায়ের প্রতিবাদ তোমরা করো তোমাদের কমেন্টের মাধ্যমে। আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ারদের জন্য।